ফোকাস করছি যারা নতুন ব্যান্ড করছে, নতুন মিউজিক করছে, কিংবা মিউজিক অলরেডি ইনটু মিউজিক, আমরা ওই ক্রাউডটাকে ফোকাস করছি মেইনলি। আর যারা মিউজিক লাভার, এখন মিউজিক লাভার দু টাইপের হয়ে গেছে। একটা হচ্ছে ডেস্ক টেবিলে যে কম্পিউটার রাখা মিউজিক, ওইটা অনেকে পছন্দ করে, ঠান্ডা ঠান্ডা শান্ত শান্ত, খুব আরাম লাগে, নিরাপদে একটা ঘুম আসে। আবার আমাদের যে মিউজিক, এটার আর একটা ক্রাউড আছে, আমরা ওদের জন্য বাজাচ্ছি। এবং সেই ক্রাউডটা কিন্তু প্রপার সাউন্ড না হলে, প্রপার মিউজিক তার সে যদি কানে না যায়, সে কিন্তু সেই মিউজিকটা নিতে চায় না। ওরা দেখতে চায় যে হ্যাঁ এটা বাজানো হচ্ছে, হ্যাঁ জানতে চায় এবং বিশ্বাস করতে চায়। একদম আমরা তাদের জন্য মিউজিক করি। এবং বাচ্চা ভাই, এখানে ছোট্ট একটি ব্যাপার জানতে ইচ্ছে করছে এই কথার পিঠে, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের উত্তরাধিকার হিসেবে যাদেরকে রেখে যাচ্ছেন, রেখে যাবেন ভবিষ্যতে, তাদেরকে নিয়ে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন, কি মনে হচ্ছে যে কাদের হাতে আপনারা আপনাদের এই অর্জনগুলোকে সঁপে দিচ্ছেন? এটা একটা কঠিন একটা প্রশ্ন তানিয়া, এটা আমি তোমার প্রশ্নের কারণে জবাবটা দিতে বাধ্য হচ্ছি। আমার নিজেরও খুব ভয় হচ্ছে, বিদেশমুখী যেভাবে আমাদের তরুণরা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, অনেক ট্যালেন্টেড তরুণ, আমি নামগুলি বলতে চাই না, যারা আমরা রকস্টার থেকে অনেককে হারিয়েছি, ইন্ডাকা থেকে অনেককে হারিয়েছি, যারা বিদেশ চলে গেছে। অনেক ট্যালেন্ট ছিল, অনেক জিনিয়াস ছিল, এখনও আছে অনেকে যারা যাচ্ছে, ওরে গাড়ি বোঝা অলরেডি গোছানো শুরু করেছে, কেউ কেউ টিকিট কেটেছে, কেউ কেউ ভিসার জন্য লাইন দিয়েছে। আমরা হারাতে বসছি অনেক ট্যালেন্টকে। আমরা আবার রিকোয়েস্টও করতে পারবো না, ভাই তুমি এখানে থাকো, এটাও বলতে পারছি না, বিকজ এভরিবডি নিডস এ সিকিউর লাইফ। প্রতিটি মানুষ চায় একটা নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। এবং আমরা যে নিরাপদ নয় তা নয়, আমরা সবই ঠিক আছে, কিন্তু একটা কি যেন একটা ঝামেলা আর কি, মানে আছে না, মানে ঘুম থেকে উঠে দেখতে চাইবো পাখি গাইছে, আমি গাইবো, একসাথে চলবো, একটা বার্গার খেলে আমার কোনো খিদা লাগবে না সারাদিন, কোনো টেনশন নেই, কাউকে আমার বকা দিতে হচ্ছে না, কারো বকা খেতে হচ্ছে না। এটা ডিফারেন্ট লাইফ, নিজস্ব জগৎ, সেটা সবাই আশা করে। আর নতুন মিউজিশিয়ানরা খুব সেন্সিটিভ, কারণ তারা, আমার যত জানা মতে, আমি যারা আমার সাথে উঠা বসা আছে, তারা লেখাপড়া করে, তারা গুড স্টুডেন্ট, ভেরি গুড স্টুডেন্ট। এখন ওরা ওদের ক্যারিয়ার করতে অনেকে চাইছে, চাকরিতে ঢুকে যেতে হচ্ছে। আমি চিনি এরকম অনেকে চাকরিতে ঢুকে গেছে, তো 9টা 5টা চাকরি করার পরে 6টার পরে ফ্যাশনের জন্য মিউজিকটা হবে না। মিউজিকটা এমন আজব জিনিস, এটাই সকাল থেকে রাত পর্যন্ত শুরু, আর কোনো কাজ নেই। নাহলে আমি নিজে একটা অন্য চাকরি বেছে নিতাম আসলে, সিরিয়াসলি। চলুন গানে চলে যাই আবার। পাথরে সত্যগুলো গোপন রেখে, কল্পনাতে মন গড়া এক শহরেতে, মাঝে ভাবতে তার ছেলেটা এখন ভালোই আছে। বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলবি, হাই পাথরে সত্যগুলো গোপন রেখে, কল্পনাতে মন গড়া এক শহরে, মাঝে থাকতে তার ছেলেটা এখন ভালোই আছে। বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলি, বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলি।
তার ছেলেটা মিছিল হলে সামনে থাকে, নষ্ট ছোঁয়ায় কষ্ট পেলে যায় হারিয়ে ঘূর্ণিপাতে। বাবার আদেশ মায়ের দোয়ায় তাবিজগুলো জড়িয়ে গলায়, গোপন রাখিস তার ছেলেটা জীবন থেকে শুধুই পালায়। নিপুণ হাতে সত্যগুলো আড়াল করে বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলি, বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলিস। হ্যাঁ দেয়ালের বদ্ধ ঘরে ক্লান্ত দেহে চোখটা বুঝে মধ্যরাতে হঠাৎ জেগে দিনের চালে বৃষ্টি খোঁজে। বুকের সাথে সস্তা এখন তার ছেলেটা মেশাতে জানে, কান্নাগুলো তার ছেলেটা হাসি মুখে লুকোতে জানে। পাপগুলি সব গোপন রেখে আমার কথা বন্ধুরে তুই মাকে বলিস, মাকে ফিরে বন্ধুরে তুই মাকে বলিস। আই পাথরে সত্যগুলো গোপন রেখে কল্পনাতে মন গড়া এক শহরকে, মাঝে থাকে তার ছেলেটা এখন ভালোই আছে। বাড়ি ফিরে বন্ধুর তুই মাকে বলি, বাড়ি ফিরে বন্ধুর তুই মাকে বলি। আপনার যারা ফ্যান আছে তারা সবসময় যখন আপনাকে টিভি স্ক্রিনে দেখা যায় তখনও, বা যখন সামনাসামনি লাইভে পারফর্ম করেন তখনও অপেক্ষা করে থাকে যে বাচ্চা ভাই আজকে নতুন কি করবে, নতুন কি করবে আজকে। এই অপেক্ষাটা কিন্তু করে আপনার ফ্যানরা যে আজকে বাচ্চা ভাই একটা জিনিস হয়তো ডিফারেন্ট কিছু একটা করবে। কোন আজকেও নতুন ছিল একদম, এবং আমাদের শুরুটাই কিন্তু আজকে নতুন একটি গান দিয়ে হয়েছে, যেটি নতুন গান গেছে। হ্যাঁ, যেটি শুরুতে একটা গেছে, সেকেন্ড স্পেল একটা গেছে। বাচ্চা ভাই, আমি জানি আপনি ফ্যানদেরকে অনেক ভ্যালু